মিনিমাম 20 মিনিট থেকে 30 মিনিট। তো চলো যাওয়া যাক। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি যাব হচ্ছে বালুরঘাট। তোমরা ভিডিওর থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো আজকে আমি কিছু না যাচ্ছি। আজকে বল্লাকালী মেলা, মানে আগামীকাল পুজো হয়ে গেছিলো, মানে শুক্রবার, আজকে হচ্ছে শনিবার। আজকে আমি ঘুরতে যাবো, আমার কোনো প্ল্যান ছিল না, আমার একটা দিদি বললো, তো ওই জন্য যাচ্ছি। তো তোমাদের সাথে গোটা ব্লগটাকে শেয়ার করো, তো তোমরা শুরু থেকে দেখতে থাকো। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো হচ্ছে সেই দিদিটার বাড়ি। তো চলো ওখানে যাওয়া যাক। 2000 years later. আমি একেবারে বাড়ি থেকে চলে আসছি গঙ্গারামপুরের মাঝখানে। তোমরা যা ট্রাভেলিং দেখলা ওটা হচ্ছে খালি নিচি, কারণ আমার শরীর খারাপ হয়ে গেছিলো এই গাড়ি জার্নিং করে। মানে দূরে কোথাও গেলে একটু শরীরটা খারাপ হয়ে যায়। আর এখানে এরা সবাই চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে, আর আমার চা খেলে গ্যাস হয়ে যায়, তাই আমি খাবো না ভাবছি, কিন্তু এরা সবাই জোর করছে। তো দেখি চা খেলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে একবারে বালুরঘাট যাবো। তো চলো। ওরা ওইদিকে দুধ চা খাচ্ছে আর আমরা এদিকে চলে আসলাম লাল চা খাওয়ার জন্য। আমি আর সুপ্রিয়া দি, দেখার একটু থোবরাটা দেখা। তো চলো চা খেয়ে দে, তারপরে আবার যাওয়া যাক। গাইস ফাইনালি পৌঁছে গেলাম বালুরঘাট বল্লাকালীর এখানে। আর ভিড়টা একবার খালি দেখো। আর সামনে সুপ্রিয়া দি অ্যান্ড নিউ হাজবেন্ড। দাদা হ্যালো বলো। এবং কাজের টোপে অন্য রাজ্যে নিয়ে যাবার ব্যাপারে 2000 years later. মিনিমাম 20 মিনিট থেকে 30 মিনিট হাঁটার পর ফাইনালি মন্দিরের কাছাকাছি পৌঁছালাম। আর সবাই এখন আলাদা হয়ে গেছে, কারণ এত পরিমাণে ভিড় যে আমাদের অবস্থাটা পুরো শেষ হয়ে গেছে। আর ফাইনালি মন্দিরের কাছাকাছি চলে আসলাম। তো চলো ফাইনালি আমি চলে আসছি বল্লাকালী মন্দিরের সামনে। এখন চলে আসলাম জয় বাবা লোকনাথ চাট ভান্ডারে। এখানে আমার চলে আসলো হচ্ছে মোগলাই, বাকি এখনো কি আরও আসেনি। আমার পাশে এই বাচ্চা মেয়েটা, বাকি এদিকে জেঠু দিদি অ্যান্ড পিসি। তো চলো খেয়ে দে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেরা লেভেলের। সো গাইস ফাইনালি গোটা বল্লাকালী ফার্স্ট টাইম এবার আসলাম, আর ফার্স্ট টাইম ঘুরলাম, খুবই ভালো লাগলো। আর মন থেকে, আর মাকে সামনে দেখে তো আরও মনটা ভরে গেল। তো প্রত্যেক বছর এবার আসার চেষ্টা করব। আর এই ফার্স্ট টাইম তো অতটা আমি ভালো করে ভিডিওটা ক্যাপচার করতে পারছি কিনা আমি নিজেও জানি না, কারণ এত পরিমাণে ভিড় দেখে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। মানে এখান থেকে গঙ্গারামপুর যাবো, গঙ্গারামপুর থেকে মেঘার মাকে নামিয়ে দিয়ে ওখান থেকে আমরা বাড়ি যাব। তো চলো যাওয়া যাক। তো গাইস অনেকটা জার্নি করার পর ফাইনালি আমরা কালিয়াগঞ্জের পাশেই একটা ফুড আইল্যান্ড
হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম কিছু খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদা পেয়েছে। আর সবাই এখন গাড়ি থেকে নামছে, তো চলো উপরে যাওয়া যাক, তারপরে কি খাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি বা শেয়ার করছি। চলো। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম হোটেল, কি যেন নাম ছিল, নামটা আমি ভুলে গেছি। তো অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট আমার দারুণ লাগলো অ্যাম্বিয়েন্সটা। আর এদিকে সুপ্রিয়া দি মেনু কার্ড দেখছে কি খাবার অর্ডার করা যায়। সবাই এখন সিলেক্ট করছে, তো সিলেক্ট করা হয়েছে, তারপরে দেখি কি খাই সে তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো সো গাইস আমাদের খাবার ফাইনালি চলে আসছে, সবার আসছে বাকি, ওদিকে পিসি আছে, টুর আসা বাকি আছে। তো চলো এটাকে খেয়ে দেখি কেমন টেস্ট। তোমাদেরকে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে রিভিউটা দিব। এই হোটেলের ব্যাপারে অনেক কিছু বলবো, তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। 2000 years later. সো গাইস ওখান থেকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে চলে আসছিলাম, যেহেতু ফ্যামিলির সাথে গেছি, ফ্যামিলির সাথে গেলে যা হয় তোমরা বুঝতেই পারছো। তো ওখানকার আমি খাবারের রিভিউ দিব অ্যাভারেজ, অতটা ভালো না আর অতটা খারাপ না। আর ওখানকার সার্ভিসটা আমার ভালো লাগেনি, যেটা সত্যি কথা বলতে গেলে। মানে এত মেনুতে আইটেম দিচ্ছে খাবারের, কিন্তু সমস্ত আইটেম অ্যাভেলেবেল ছিল না, এটা আমার খারাপ লেগেছে। বাই দ্য ওয়ে বাকি অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছে, আর এইটুকুনি। তো আজকের ভিডিওটা এতটাই, আর বললাম মেলা এই বছর মতো শেষ, নেক্সট ইয়ার থেকে প্রত্যেক বছর যাওয়ার চেষ্টা করব। তো চলো আর কি, ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।